হেমায়তপুরের এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস লিমিটেড বছরে প্রায় $1.5 কোটি ব্যাগ, বেল্ট সহ চামড়া ও চামড়াজাত বিভিন্ন পণ্য রপ্তানি করছে। কিন্তু এই কর্মযজ্ঞকে বারবার থামিয়ে দিচ্ছে লোডশেডিং। ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থা পুরোপুরি বিদ্যুৎ নির্ভর। ফলে লোডশেডিংয়ের কারণে একদিকে ব্যাহত হচ্ছে উৎপাদন, অন্যদিকে জেনারেটর চালাতে গিয়ে বাড়ছে খরচ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে আমাদের প্রোডাকশনে ক্ষতি হয় এবং আমাদের যে প্রোডাকশন টার্গেট থাকে সেই টার্গেট যদি আমরা অ্যাচিভ করতে না পারি, আমরা বাইরের শিপমেন্ট ডেট ধরতে পারি না। সেক্ষেত্রে আমাদের ক্যান্সেলেশন বা এআর অথবা আমাদের ডিসকাউন্ট এই লট অফ ক্লজের ভিতরে পড়ে যেতে হয়। লাস্ট 2 মান্থ তো আমাদের হিউজ আমরা প্রোডাকশন লস্ট করেছি, যেটা আমাদের অনেক সময় বায়ারদের আমাদের লেট শিপমেন্ট করতে হয়েছে অথবা আমাদেরকে ডিসকাউন্টে শিপমেন্ট করতে হয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী গেল 1 বছরে দেশের সামগ্রিক শিল্প উৎপাদন প্রবৃদ্ধির হার 8% থেকে কমে নেমেছে 2% ঘরে। এর মধ্যে বড় শিল্পের সম্প্রসারণ নেই বললেই চলে। এক্ষেত্রে সবার উপরে তৈরি পোশাক। আর এমন পরিস্থিতির পেছনে বড় কারণ জ্বালানি সংকট। বিকেএমইএ সভাপতি জানান, প্রবৃদ্ধি না থাকায় বাড়ছে না কর্মসংস্থান, সংকুচিত হচ্ছে বিনিয়োগ। জ্বালানি সংকটের কারণে যে উৎপাদনটা ব্যাহত হয়েছে, এতে কিন্তু আলটিমেটলি এইটা এবং এর সাথে ব্যাংকিং খাতের চরম অসহযোগিতার কারণে একটার পর একটা ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সরকার যেখানে 1 কোটি নতুন কর্মসংস্থানের কথা বলছেন, সেখানে উল্টা কর্মসংস্থান আরও হারিয়ে যাচ্ছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যানের মতে, এভাবে উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে, স্বনির্ভর হতে হবে উদ্যোক্তাদের। এনার্জি সাপ্লাই যখন ডিসরাপশন হবে, এটা এক্সপোর্ট এবং ডোমেস্টিক প্রোডাকশন দুটোকেই এফেক্ট করছে। বর্তমানে তাই অবস্থা। সুতরাং সাপ্লাই যখন শক হয়, তখন তো মূল্যস্ফীতি, সেটা একটা কস্ট পুশ মূল্যস্ফীতি, মানে যেটা আমরা কি বলি কস্ট পুশ ইনফ্লেশন, সেটা বজায় থাকবে। আর আমাদের আগের ইনফ্লেশন ধাক্কাটা কিন্তু কস্ট পুশে সাপ্লাই শক থেকে আসছে। আমরা নিজেরা স্বাবলম্বী হতে চাই। আমরা সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের স্টোরেজ ব্যবস্থাটা, সোলারের স্টোরেজ, যেটাকে সোলারের জেনারেটর বলা হয়, অর্থাৎ ব্যাটারি, সেই জায়গাটাকে কিছু পলিসিগত সাপোর্ট সেখানে দরকার। গেল 1 বছরে শুধু শিল্প উৎপাদন নয়, আশঙ্কাজনক হারে কমেছে বিদ্যুতের প্রকৃত উৎপাদনও। রপ্তানিমুখী শিল্প কারখানা বিনিয়োগ কর্মসংস্থানে যেমন ভূমিকা রাখছে, তেমনি পূরণ করছে বৈদেশিক মুদ্রার চাহিদা। এ ধরনের শিল্পকে টিকে থাকতে লড়াই করতে হচ্ছে বৈশ্বিক প্রতিযোগীদের সঙ্গে। কিন্তু জ্বালানি সংকট সহ নানা কারণে পিছিয়ে পড়ছেন স্থানীয় উদ্যোক্তারা। রাকিব হোসেন, 71, সাভার।